পিএস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব একসাথে দুটো খাবারের মেনু রেসিপি। আজ আমি তোমাদের সাথে দুটো স্পেশাল রান্না শেয়ার করব। একটি হলো সবার প্রিয় মুখের স্বাদ বদলে দেওয়ার মতো কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের ডাঁটা গরম গরম মাখো মাখো তরকারি, আর অন্যটি হলো পারফেক্ট সাইড ডিশ হিসাবে একদম মুসমুসে পটল ভাজা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি রান্না করব। এর রয়েছে সিক্রেট একটা জিনিস, যা রান্নার শেষ দিলে তরকারির স্বাদ এক লাফে 10 গুণে বাড়িয়ে দেবে। এই দুটো সবজি যুগলবন্দি পাতে পড়লে পরিবারের সবাই আঙ্গুল তো বটেই, পুরো প্লেট একদম চেটেপুটে পরিষ্কার করে খাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট রান্নার ঘরে চলে যাই, দেখে নেই আজকের এই স্পেশাল দুটো সবজির রেসিপি। তো দেখো, আমি কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে আর এই কাঁঠালের বিচি দিয়ে আজকে এই রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু গ্রাম বাংলায় অনেক চলে। গ্রাম বাংলা কি শহরেও কিন্তু এই রান্নাটা সবাই রান্না করে খায়, আর অনেক মজাদার এবং অনেক লোভনীয় একটা রেসিপি। তো দেখো, এখানে কাঁঠালের বিচি আমি উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটু কুসুম গরম পানি দিয়ে কাঁঠালের বিচি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে উপরের লাল খোসাটা উঠে যায়। আর এদিকে চলে আসলাম চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ভেজে নিব। তো আগে কিন্তু আমি রান্নাটা দেখাবো কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্না। আর এই রান্নার মধ্যে যে জিনিসটা দিব সেটা দিলে কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না যে কি ব্যবহার করলাম। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা 3 চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়া এবং জিরার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি যেভাবে এই রান্নাটা করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রান্নাটা যে এতটা মজাদার আর এতটা লোভনীয়, না বানালে না তৈরি করলে বুঝতেই পারবে না। তো এখনও যাদের ঘরে কাঁঠালের বিচি আছে তারা অবশ্যই এই রান্নাটা করে খাবে, অনেক ভালো লাগবে। যেহেতু সামনে কাঁঠালের বিচি শেষ হয়ে যাবে, তাই জলদি সবাই এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখো। তো মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নিলাম, আর মশলাটা কষাতে কষাতে কিন্তু উপরে তেলগুলো ভেসে উঠেছে। তো এখন কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখো, এখানে আমি অফ ক্যামেরায় আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। আর এখানে যে ছোট চিংড়ি মাছগুলো আছে, এটা হলো রান্নার কিন্তু আসল স্বাদ বাড়িয়ে দেবে। আর এখানে একটা মশলা ব্যবহার করব, সেটা কিন্তু পরবর্তী সময় দেব। তো ভিডিওটি স্কিপ করো না, কোন মশলাটা ব্যবহার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এখানে যে কাঁঠালের বিচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে খোসাগুলো হালকা হালকা তুলে নিয়েছি। আর এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে। সুন্দরভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে অবশ্যই ভালোভাবে সময় নিয়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে পুঁই শাকের ডাঁটাগুলো এবং কাঁঠালের বিচি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর তরকারির মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, এখানে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি পুঁই শাকের ডাঁটা এবং কাঁঠালের বিচিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। চিংড়ি মাছের মধ্যেই খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর যে তরকারিতে চিংড়ি মাছ দেওয়া হয় সে তরকারি তো খেতে তো অনেক ভালো লাগে। আর পুঁই শাক আর কাঁঠালের বিচির মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তো কথাই নাই। গরম গরম ভাতের সাথে যে এই তরকারিটা এতটা মজাদার হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো দেখো, আমি কিন্তু মশলার মধ্যে ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার প্রায় 5 মিনিটের মতো লেগেছে এগুলো সেদ্ধ করতে। একদম হাই হিট করে রান্না করেছি। আর এখানে কিছু পুঁই শাকের পাতা অ্যাড করে দিলাম। তো পুঁই শাকের পাতা কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে গিয়ে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু পুঁই শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু বজায় থাকবে। তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব শাকগুলো। তারপরে এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। তো এটা আমি একটু রসা রসা করে রান্না করব, একদমও ঝোল রাখবো না, পাতলা একদমও শুকাবো না।
তো দেখো কিছুক্ষণ দিয়ে আবারও 5 মিনিটের মতো জাল করে তরকারিটা রান্না করে নিব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার রান্নাটা প্রায় কিন্তু শেষ মুহূর্তে। এখানে আমি ব্যবহার করব ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়ো দিবে, তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। এখন এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তরকারির ফ্লেভার এবং স্বাদটা অনেক ভালো লাগবে। তো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এখান থেকে কিন্তু আমি কিছু আলু উঠিয়ে গলিয়ে দেব। তরকারির স্বাদটা কিন্তু এটাতে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আলুগুলো ভালোভাবে চামচের সাহায্যে গলিয়ে শেষ মুহূর্তে দিয়ে দিব। আর তরকারিটা কিন্তু একদম সুন্দর একটা পারফেক্ট লোভনীয় হবে। তো দেখো আলুগুলো আমি কিন্তু এভাবে ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। এদিকে কিন্তু আমি একসাথে দুটো রান্নার রেসিপি দেখাচ্ছি। এখানে কিন্তু পটল নিয়ে নিলাম। পটলগুলো কিন্তু আমি ভেজে নিব। আর এই পটলের রেসিপিটা যে এতটা মজাদার আর এতটা লোভনীয় বলার মতো নয়। তো তোমাদের সাথে খাবারের টেবিলে এরকম দুটো রেসিপি থাকলে তো কথাই নাই। এই তো আমি পটলগুলো কেটে নিচ্ছি। আর পটলগুলো কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছো। আর এরকম পটল ভাজা খেতে যে কতটা ভালো লাগে বলার মতো নয়। যারা যারা খাও নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর এরকম পটল ভাজা গরম গরম ভাতের সাথে যে এতটা মজাদার, সবাই মিলে কিন্তু টেবিলে চেটেপুটে খেয়ে নিবে। তো দেখো পটলগুলো আমি কিন্তু কাটার পরে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে এগুলো আমি তেলে ভেজে নিব। হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে পটলগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর ভিতরে ভাজা হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি 4 থেকে 5 মিনিট ধরে পটলগুলো ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে পটল ভাজা। আর এরকম পটল ভাজা থাকলে কিন্তু টেবিলে আর তো কথাই নাই, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো পটল ভাজাগুলো আমার হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে নিলাম। এ পর্যায়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচের মতো। যেহেতু এখানে পটলের গায়ে লবণ ঢুকেছে, এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিলাম। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি যে পটলগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে পটল ভাজা। একদম পারফেক্ট একটা রেসিপি, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো দেখো আমার তরকারিটা কালার কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো চলো আমরা এখন খাবার পরিবেশন করি। তো আমি কিন্তু গরম ভাতের সাথে পটল ভাজা আর এই যে পুঁই শাকের যে তরকারিটা, এটা তোমাদের সাথে শেয়ার করব। রান্না শেষ হতে না হতে তরকারি আর পটল ভাজার সুবাসে পুরো ঘর কিন্তু একদম ময়ময়। একবার খাওয়ার টেবিলে পরিবেশন পালা। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা খাচ্ছি। তো ধোয়া ওঠা গরম ভাতের সাথে সাদা ভাত বেড়ে নিলাম, সেই সাথে পটল ভাজা আর সাথে কিন্তু পুঁই শাকের ডাঁটার তরকারি। তো আগে আমি পটল ভাজা দিয়ে খেয়ে দেখব কতটা যে মজাদার হয়েছিল বলার মতো নয়। তো বন্ধুরা তোমরা যারা এরকম খাবার পছন্দ করো তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ঘরের সবাই কিন্তু অনেক পছন্দ করবে এরকম রান্না। তো আমরা কিন্তু মাছ মাংস খেয়ে অনেকেই বোর হয়ে যাই। তো এরকম সিম্পল রান্না কিন্তু ঘরে থাকলে এই গরমে সবাই অনেক পছন্দ করবে। তো রান্নার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।